কি করার সুযোগ দিয়েছে? আমাকে তো শুনতে হবে যে এটা কি করার সুযোগ দিয়েছে। সে নিজের ক্ষেত্রে খুব বুক ভরে বলল, হ্যাঁ এটা তৃতীয় টাইম সে আমাকে মেরেছে। মামুন মেরে আমাকে যা ইচ্ছা তাই করে দিবে, আমার গায়ে হাত তুলবে। কেন আমার গায়ে হাত তুলবে? কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলবে? তার সাথে আমি এমন কি করেছি যেটাতে আমার গায়ে হাত তুলবে? আমি ওকে মদ খেতে মানা করেছি, আমি ওকে নেশা করতে মানা করেছি, আমি ওকে খারাপ কাজে খারাপ মেয়েদের সাথে মিশতে মানা করেছি। এই তিনটা জিনিসে আমি ওকে মানা করেছি। এই তিনটা জিনিস কি খারাপ? এই তিনটা জিনিস মানা করা কি খারাপ? আমি কি ওর ভালো কোনো কাজে বাধা দিয়েছিলাম, নাকি আমি ওর জীবনে খারাপ জিনিস এনে দিয়েছি? আমি খারাপ কাজ করতে মানা করেছি, সেই জন্য সেটার শাস্তি হিসেবে সে কি আমাকে এভাবে মারবে? সে কি আমাকে অন্ধ করে দিবে? সে কি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো রাইট রাখে? এবং আমাকে সে অনেক মানুষ, অনেক আই উইটনেস আছে। প্রথমবার জন্মদিনের সময় সে যখন আমার গালে মারে, আমার মুখে মারে, আমার নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে, আমি রক্ত ভরা ওড়নাটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমার গাড়িতে ড্রাইভার ছিল, ডাইরেক্টর আদিফ হাসান ছিল, আমার কাজের লোক ছিল গাড়িতে। এই তিনটা মানুষের সামনে সে আমাকে মেরে নাক দিয়ে গল গল করে রক্ত বের করে ফেলছে। এবং আমাদের গাড়ির পাশে বাইকে তার ওই দুই বন্ধুরাও ছিল, তারাও দেখেছে। এবং যে বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা কালকে বা পরশু গিয়েছিলাম, সেই বড় ভাইও ছিল। পুরোনা পল্টনে একটা বন্ধুর বাসায় আমরা যাই, বড় ভাইয়ের বাসায় যাই। সেখানে সে প্রায় 10-12 জন মানুষের সামনে সে মোবাইল দিয়ে আমার গালে মেরে আমার গাল ফুলিয়ে দেয়। এবং সেখানেও এই দুই বন্ধু প্রেজেন্ট ছিল। তো এটা থার্ড টাইম। তো আমি কি বারবার কারণ ছাড়া মার খেতেই থাকবো? এবং আমার উপর সে কি অ্যাকুজিশন দিয়েছে? আমার উপর সে অ্যাকুজিশন দিয়েছে যে আমি তাকে মদ খেতে মানা করেছি, আমি তাকে হিরোইন বা ইয়াবা বা আমি কোনো নেশা করতে মানা করেছি, তাকে আমি খারাপ কাজ করতে বাধা দিয়েছি। আমি তো তাকে কোনো ভালো কাজে তাকে বাধা দিইনি। আর সে আমাকে বলছে সে আমাকে বারবার সুযোগ দিয়েছে, 3 বছর ধরে সে সুযোগ দিয়েছে। আমার কথা হলো, তুমি যদি আমাকে ভালোই না বাসো, তুমি যদি আমার সাথে অশান্তিতেই থাকো, কোনো মানুষের বাবার অধিকার নাই বা সামর্থ্য নাই তোমাকে বেঁধে আমার সাথে রাখা বা আমার সাথে সম্পর্ক করা। তুমি যদি আমাকে ভালোই না বাসো বা আমি যদি তোমাকে ভালোই না বাসি, আমাদের মধ্যে যদি কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আমাদের মধ্যে যদি শান্তি না থাকে, 3 বছর থেকে তুমি কেন ছিলা? তুমি তো প্রথম থেকে আমার সবকিছু জানো। এমন তো না প্রথম দিন থেকে তুমি আমার চেহারা খারাপ, আমার বয়স বেশি, আমার এই ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড সবকিছুই তোমার জানা আছে। তাহলে তুমি কেন আছো? তুমি আমাকে ভালোবেসেই তো ছিলা। তাহলে এখন কেন বলতেছো যে তুমি আমাকে সুযোগ দিয়েছো? আমাকে তুমি কিসের সুযোগ দিয়েছো? কি প্রমাণ করার সুযোগ দিয়েছো? তোমাকে বাড়ি দিতে হবে সেটা সুযোগ দিয়েছো? তো বাড়ি তো আমি তোমাকে দিতামই। আমার যা কিছু আছে সবই তো তোমাকেই দিতাম। একজন লাইফ পার্টনার কিন্তু সবকিছু শেয়ার করে, তাই না? তারপরে তুমি বলছো আমি তোমাকে মেরেছি। তুমি আমাকে মেরে তুমি আমাকে হত্যা প্রচেষ্টা করবা, তুমি আমার চোখ নষ্ট করে ফেলবা। আমি কি সেলফ ডিফেন্স হিসেবে আমি কি কিছু করব না? আমি কি নিজেকে ঠেকাতে চেষ্টা করব না? আমি কি তোমাকে সরাই দিব না? সেক্ষেত্রে তোমার গালে এখানে এখানে হাতে আঁচড় লাগতেই পারে, আমার হাতে নখ আছে, লাগতেই পারে। সেটা তো বলার কথাটা যে আমি তোমাকে উল্টা মেরেছি। তুমি আমি যে সিচুয়েশনটা বর্ণনা করেছি সেটা থেকে তুমি একটাও একটাও তুমি ডিসএগ্রি করতে পারবা না, কারণ সমস্ত কিছুর ফুটেজ আছে, সবকিছুর ফুটেজ আছে, তুমি না করতে পারবা না, কারণ আমি এখানে কোনো মিথ্যা কথা বলি নাই। আর তোমার বন্ধুদের কথা বললা, আমি যেদিন থেকে প্রথম থেকে যখন তোমার সাথে আমার পরিচয়, সেখান থেকেই তোমার এই 10-12 জন বন্ধু, আমি যেখানে গেছি, যেখানে খেতে গেছি, যেখানে ঘুরতে গেছি, আমার বাসায় ওরা কোন দিন থাকে নাই, কোনোদিন না থেকে আসে। তুমি যে বলতেছো যে ওরা এই জিনিসটা বললো যে তুমি এমন কিছু বলছো যাতে সে ভয় পায়। ভয় পায় কিসের? সে তো তারা দুজন তো সকাল থেকে আমাদের বাসায়, সকাল থেকে তো তুমি মদ নিয়ে বাসার মধ্যে মদ খাচ্ছ। কাজের লোকজন জানে না? কাজের লোকজনের ইন্টারোগেশন করো, বের হয়ে যাবে তো। ওদেরকে জিজ্ঞেস করো, ওরা আমার বাসায় বসে সকাল থেকে তোমার সাথে মদ খাইছে, আমি ছিলাম না, ভাত খাইছে। ভাত খেয়ে আমার যখন আসার টাইম হয়েছে তখনও তারা ছিল। আমি আসছি, আমি এসে নেপাল থেকে আমি ওদের জন্য চকলেট নিয়ে আসি, সেই চকলেটও পর্যন্ত দিছি। তোমার বন্ধুরা বা তুমি কেউ অস্বীকার করতে পারবা? তাহলে তোমার বন্ধুদেরকে আমি খাওয়াইছি, পড়াইছি, আমার গাড়ির টাকা দিয়ে আমি ঘুরাইছি যেখানে গেছে সেখানে। আমি কক্সবাজারে তোমাকে নিয়ে আমি তোমার জন্মদিন সেলিব্রেট করতে গেছি, সেখানে তোমার ওই জুবায়ের ছিল, আমার প্লেনে করে নিয়ে গেছি, আমার টাকা খরচ হয় নাই। 70,000 টাকা খরচ হচ্ছে তোমাদের পেছনে, শুধু যাওয়া আসা আর তোমার জন্মদিনের হোটেলে থাকা খরচ। আমি কি কোনোদিন ওকে রেখে দিয়ে গেছিলাম? অস্বীকার করতে পারবা? কোনোদিন অস্বীকার করতে পারবা? তুমি যদি অস্বীকার করো তাহলে আমি বলবো যে তুমি আসলে তোমার বাবা মার জারজ সন্তান। সত্যি কথা,
তোমার তোমার এবং তোমার বন্ধুদের জন্য, তোমার পরিবারের জন্য আমি এত কিছু করছি, তারপরে বললো যে ঠিক হয় না। তুমি সবসময় মনে করো যে আমি তোমার খারাপই চাই। তুমি যদি এটা বিলিভই করে থাকো, তাহলে তুমি আমার সাথে কেন থাকো? আমার কথা হচ্ছে, তোমাকে কেউ জোর করে রাখে না, আমাকেও কেউ কেউ জোর করে রাখে না। আমি সর্বোচ্চ ট্রাই করছি, বিকজ আমি তোমাকে রিয়েল লাভ করছি। আমি তোমার কাছে কি পাইছি? ফেম পাইছি। এই ফেম দিয়ে আমার কি হবে? যাই হোক, তো আমি যেটা বলতে চাই যে সুযোগ তুমি আমাকে দাও নাই, সুযোগ আমি তোমাকে দিছি। প্রত্যেকবার তোমার কাছে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়ে আমি কোনোবারই পাবলিকলি প্রকাশ করি নাই। 1 বছর 2 বছর আগের ঘটনা আমি এখন বলতেছি, কারণ আমি দেখছি যে দিনকে দিন এসবের মাত্রা বেড়েই যাচ্ছে, এবং তোমার কোনো অধিকার নাই আমার একটা চোখ নষ্ট করে দেওয়ার, বা আমার মুখের মধ্যে হিট করার, বা আমাকে এভাবে এভাবে রাস্তাঘাটে মারপিট করার। তোমার একটা খারাপ জিনিস আমি জাস্ট করতে না করেছি বা বাধা দিয়েছি সেটার জন্য, বাট তুমি এটা কখনো করতে পারো না।